সৌদি আরব থেকে তাসবিদানা নিয়ে এসেছি, মেশিন তাসবিদানাতে তাসবিদানা গণনা করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসবিহ গণনা করতে দেখেছি ডান হাতের আঙ্গুলে। কোন হাতে? আর হুজুর গণে, হাজী সাহেব গণে কিসে? তাসবিদানাতে। আবু দাউদ 1502 নম্বর হাদিস খুলেন, তাসবিদানাতে তাসবিহ পাঠ করা বিদআত, আঙ্গুলে গুনতে হবে, তাও ডান হাতে। ডান হাতের আঙ্গুলে যদি গণনা করতে পারেন তাহলে কি হবে? 3486 নম্বর হাদিস তিরমিজি খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিদনা বিল আনামিল, তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, বিচার মাঠে এই আঙ্গুলগুলি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান। হাত্তা ইন কানা মিনহুম মানাতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ জালিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করবে। এখন আপনার সাথে আমার কথা, প্রশ্ন, মুসলিম যারা তারা কি নিজের মায়ের সাথে জেনা করে? আশ্চর্য কথা, বলছেন না। কোরআন হাদিসের তো জ্ঞান নেই, তাই বলছেন না। ও তো 30 বছর ধরে তাফসির মাহফিল শোনে, আর এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। কি লেখা আছে এখানে? আমি এখানে বলে গেলাম যে বাংলাদেশ অন্তত একটা মুফাসসির নেই, একজনও নেই। এটা আমি এখানে চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ। বাংলাদেশে একজনও মুফাসসির নাই। মুফাসসির হতে হলে 16টা বিদ্যা লাগে। কয়টা? তার আছে 6টা, নাই কয়টা? 10টাই নাই, বেশিরভাগই নাই মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। আমি মুফাসসির হওয়ার যোগ্যতা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে, এক শ্রেণীর মুসলমানও তেমন হবে। তো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তাহলে মুসলমানও মায়ের সাথে কি করবে? এখানেই হাদিসে ইবারত হয়েছে। আপনি কি শুনলেন? আমি তো শুনলাম দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুলু হায়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, যেই মুসলমান পুরুষ 1 টাকা সুদ খায়, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করে। এইদিকে মনে হয় সুদ খায় না কেউ, তাই না? হ্যাঁ, এখনই যান, আমার বক্তব্য শোনা লাগবে না, এখনই গিয়ে মায়ের সাথে জেনা করেন, নগদ করেন, তাও সুদের চাইতে ছোট গুনাহ হবে। আর রিবা উসাবুনা জুজান আইসারুহা আয়ানকারাজুল উম্মাহু, সুদের পাপের 70টা ভাগ রয়েছে। কয়টা? 1, 2, 3, 68, 69, 70। তার সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। তাহলে আরো কয়টা আছে উপরে? অঙ্কের ছাত্র নাই এখানে? 69টা আছে। 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা। আপনি তো একবার করবেন, অত 1 টাকা সুদ খেলে 36 বারের বেশি জেনা হয়, এটা সবচেয়ে ছোট পাপ। আরো 69টা আছে। আর বলছে নাকি মুসলমান মায়ের সাথে জেনা করে না। যারাই সুদখোর তারা মায়ের সাথে জেনা করে। বানি ইসরাইল যদি মায়ের সাথে জেনা করে, মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করবে। ইন্না বানি ইসরাইলা তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান, ইহুদি খ্রিস্টান 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 33 মিল্লাতান, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে 73 কাতারে। মুসলমান বিভক্ত হবে কত কাতারে? কুল্লুহুম ফিন্নার, 72 দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক দল যাবে জান্নাতে। মানহুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এক দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে আমার সাহাবীদের তরিকায় চলবে তারা হবে একদল জান্নাতি।
মুসলমানগণ 72 দলে বিভক্ত হবে। বলেন তো কত দলে? এই 72 দল কোথায় যাবে? আচ্ছা, জাহান্নামে যে যাবে কত দল যাবে? 72। তো যারা যাবে তারা কারা যাবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হয়নি? কে যাবে? মুসলমান। তার মানে এক শ্রেণীর সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল আদায়কারী এরাই জাহান্নামে যাবে। তো এরা কারা? যারা সালাত সিয়াম হজ যাকাত ইবাদত আমল করেই জাহান্নামে যাচ্ছে, এরা হলো মুসলমান। তার মানে এদের ঈমানও ঠিক নেই, আমলও ঠিক নেই। এদের ঈমানও ঠিক নেই, আমলও ঠিক নেই। আল্লাহ বলছেন আমেলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে ক্লান্ত হবে, নিরাশ হবে, হতাশ হবে। হতাশ হওয়া বুঝেন? আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে বলছে আমি তো খুব ভালো পরীক্ষা দিলাম, তারপরও ফেল হলো। আহা, তারপরও ফেল হলো, আমি তো ভালো পরীক্ষা দিলাম। এর নাম হতাশ হওয়া, নিরাশ হওয়া। কথাকে বোঝাতে পারলাম? আমি এত পরিশ্রম করলাম তারপরও কাজটা সফল হলো না, আহা, এটা হতাশ হওয়া বলে একে। বুঝতে পারেননি? তো এক শ্রেণীর আমলকারী বিচার মাঠে, এই পৃথিবীতে তারা আমল করে করে বিচার মাঠে গিয়ে হতাশ হবে, নিরাশ হয়ে যাবে। তো সেই আমলকারী কারা? আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আম মানসুর। বিচার মাঠে আমি বান্দার আমলনামা নিজে দেখব, দেখার পরে আমি সেই আমলনামাগুলিকে ধূলিকণায় পরিণত করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে আপনার আমলের খাতা দেখবেন। আমলের খাতা দেখার পরে আমলের খাতায় লেখা থাকবে আপনি সালাত আদায় করেছেন, ঠিক আছে, সিয়াম পালন করেছেন, ঠিক আছে, কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, ঠিক আছে, তাসবিহ তাহলিল করেছেন, ঠিক আছে। দুনিয়াতে এগুলি আমল আপনি করেছেন, তাই খাতায় লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সিয়াম আদায় করা খাতাটি আপনার দেখে কবুল করবেন না, ধুলায় উড়িয়ে দিবেন। এক শ্রেণীর সালাত সিয়াম হজ যাকাত আদায়কারীর সালাত সিয়াম আল্লাহ কি করবেন না? আচ্ছা, আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার খাতাতে প্রশ্ন এসেছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে। প্রশ্ন আসতে পারে না? এটা এমসিকিউ প্রশ্ন, নিচে 4টা উত্তর থাকে। কয়টা? ক, খ, গ, ঘ। কতে দেওয়া আছে 1968, 1969, 1970, 1971। সঠিক উত্তর কয়টা হবে? একটা। সঠিক উত্তরটা কি? 1971। আপনার ছেলে দিয়েছে 1970। এখন ওই খাতা যদি শিক্ষক দেখে নাম্বার দিবে? আচ্ছা, কেন দিবে না বলেন তো? আপনার ছেলের উত্তরটা কি হয়নি? উত্তর তো দিয়েছে নাকি? হ্যাঁ, বুঝেন, বিচার মাঠে আল্লাহ আপনার সালাত দেখবেন। হ্যাঁ, সলিমউদ্দিন সাহেব সালাত আদায় করেছে 5 ওয়াক্ত, ঠিক আছে, সিয়াম পালন করেছে, ঠিক আছে, কোরআন মাজিদ হাফেজ সাহেব তেলাওয়াত করেছে, ঠিক আছে, সবই উত্তর দিয়েছে, কিন্তু সালাতটা রাসূলের তরিকায় হয়নি, মানে কোরআন হাদিস অনুযায়ী উত্তর হয়নি। কোরআন মাজিদ হাফেজ তেলাওয়াত করেছে, রাসূলের তরিকায় নয়। সিয়াম পালন করেছে, রাসূলের তরিকায় নয়। আপনার ছেলে পরীক্ষার খাতায় উত্তর দিয়েছে, আপনার ছেলেকে যে কোশ্চেনটা প্রশ্নটা করেছে ওটা কি আপনার ছেলের পুস্তকের বাইরে প্রশ্ন এসেছে? ওই প্রশ্ন সঠিক উত্তরটা তার পুস্তকেই ছিল। পুস্তকে যেই উত্তরটা ছিল সেটা না দেওয়ার কারণে, নিজের মতো করে বানিয়ে দেওয়ার কারণে, যেমন শিক্ষক আপনার ছেলের প্রশ্নের উত্তর নাম্বার দিবে না, আপনি যত বড়ই পরহেজগার হোক, সালাত সিয়াম হজ যাকাত আদায় করেন, সালাত সিয়াম হজ যাকাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে কোরআন হাদিসের
অনুযায়ী যদি না হয় তাহলে আপনার সালাত সিয়াম আদায় আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে মানুষের আমলনামা দেখবেন। মানুষের আমলনামা দেখে এক শ্রেণীর মানুষের আমল ধুলায় উড়িয়ে দিবেন, কবুল করবেন না। তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান, যেই ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যেই আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলিনি, ফাওয়ারাত, সেটা হবে বাতিল, প্রত্যাখ্যাত। বলেন তো আমার আলোচনার বিষয় কি? আমলে সলেহ, সৎ আমল। এখন আপনাকে প্রশ্ন, বলেন তো সৎ আমল কাহাকে বলে? জি, সুন্দর কথা বলেছেন। আরেকটি কথা, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুমোদিত আমলকেই আমলে সলেহ বলে, সৎ আমল বলে। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমলকেই সৎ আমল বলে। পৃথিবীতে সমাজে বহু আমল প্রচলিত আছে যা মানুষ ভালো মনে করে করে, অথচ সেগুলি ভ্রান্ত আমল, বাতিল আমল। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমল আমি করতে বলিনি, ফাওয়ারাত, সেটা কি? বাতিল। যে ব্যক্তি কোনো আমল করলো অথচ ওই আমল কে করতে বলেনি, তাহলে সে আমল কি হবে? আমল যতই ভালো হোক, আপনার বাপ দাদা থেকে করে আসা হোক, আপনার 90 গাড়ি কিতাব পড়া আলেম হোক, যত বড়ই পীর বুজুর্গ হোক, ওই আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলে, আমল বাতিল হবে। কেমন? দু একটা মেসাল না দিলে তো বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে বলে, আল্লাহুম্মা রাব্ব হাদিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটা কিসের দোয়া? আযানের দোয়া। এই দোয়াটা কে শিক্ষা দিয়েছেন? রাসূল। এখন অবাক করা তথ্য, যেই আমলের ফজিলত যত বেশি, যে আমল করলে জান্নাত হয়, সেই ফজিলতপূর্ণ জান্নাতি আমলকে নষ্ট করার জন্য ইবলিস শয়তান সেখানে বেদাত তৈরি করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও আও মুহদিসান, কেউ যদি বিদআত করে, বিদআত কি? নেকির উদ্দেশ্যে ইবাদত আকারে কোনো কিছু করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, ওটাই বিদআত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, অথচ ওই আমলকে ইবাদত আকারে করার নাম হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বিদআত করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাকুলের লানত, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের লানত, বিদাতীদের উপরে আল্লাহর লানত। লা ইউকবালু মিনহু সারফুল আদল, বিদাতীদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। বিদাতীদের ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। এখানে আশ্চর্য একটা কথা আপনাকে বলি, যে আমলের ফজিলত যত বেশি, যে আমল করলে জান্নাত হয়, সেই আমলকে ধ্বংস করার জন্য ইবলিস শয়তান বেদাত তৈরি করেছে। তার একটা প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আযান শোনার পরে এই আযানের দোয়া পড়ে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিয়ামতের দিন তার জন্য ওয়াজিব হয়ে যায়। হাদিসটা বুঝলেন কিনা? আল্লাহ লোকটিকে জাহান্নামে দিবে, ফয়সালা হয়ে গেছে জাহান্নামে দেওয়ার, কিন্তু লোকটা আযানের পরে এই দোয়া পড়তো, জাহান্নামী ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাই ওয়াজিব। মানে জাহান্নামে লোকটা
চলে যাচ্ছে, এই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। কেন? লোকটি এই ওয়াসিলা নামক এই দোয়া চেয়েছিল। কথা মনে আমি বুঝাতে পারলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আজানের পরে এই দোয়া পড়ে তাহলে তার জন্য সুপারিশ করা কি হয়ে যায়? ওয়াজিব। ইবলিস শয়তান চিন্তা করলো সর্বনাশ, একে যে কোনো মূল্য আবার জাহান্নামে নিয়ে যেতেই হবে, মেরে দিল। বলো এখন ওয়ারযুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ ওয়া দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই তিনটা কথা ইবলিস শয়তান যোগ করেছে। এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। এখন এই তিনটা নতুন তৈরি করেছে, তার মানে বেদাত হয়েছে। আজানের দোয়ার শেষে যখন এটা লাগালো তখন আজানের দোয়া আর কবুল হবে না, রাসূলের সুপারিশ থেকে লোকটি বঞ্চিত হয়ে যাবে। যে আমল যত ফজিলতপূর্ণ সেখানে ইবলিস শয়তান বেদাত তৈরি করেছে। জিনা আজান শোনার পরে এটাই দোয়া, এর চাইতে ব্যতিক্রম কোনো দোয়া আবিষ্কার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া বলেছেন এই দোয়াই পড়তে হবে। মসজিদের গায়ে গায়ে লেখা আছে ওযুর দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। একেবারে টাটকা নগদ বানানো দোয়া। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ওযুর দোয়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। বলেন তো ওযুর দোয়া কি? শয়তান তৈরি করেছে ওটা। আবার বলছে কেউ যদি ওযুর পরে সূরা কাদার একবার পাঠ করে, সূরা কদর পড়েন, আমি নিষেধ করিনি, সব সময় করেন, রাতে করেন, কিন্তু ওযুর পরে করলেন কেন? ওযুর পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি। ওযুর পরে কেউ যদি একবার পাঠ করে তাহলে নাকি সিদ্দিকদের সাথে থাকবে, দুইবার পাঠ করলে শহীদদের সাথে থাকবে, তিনবার পাঠ করলে নবীদের সাথে থাকবে। একেবারে টাটকা জাল কথা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তার মানে ওযুর শেষে একটা দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া যদি ওযু শেষে পড়তে পারে তাহলে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজাই খুলে দেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইহাশা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। শয়তান এখানেও চ্যালেঞ্জ করেছে, শয়তান এখানেও চ্যালেঞ্জ করেছে যে কোনো মূল্যে এই ফজিলত আমি আটকিয়ে দিব। কি করে? এখানে কদর মেরে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়া, আর মানুষ বানিয়ে দিল সূরা কদর। আমি নিষেধ করিনি সূরা কদর পাঠ করেন, অন্য সময় করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত করে বলতে বলেছেন যে দোয়া, সেই দোয়া পাঠ করতে হবে। অনেক আমল মানুষ করছে সৎ আমল মনে করে, অথচ সেগুলি বাতিল। হাফেজ সাহেব সুন্দরভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করে বলছেন সাদাকাল্লাহুল আযীম। বলেন তো কি বলছে? সাদাকাল্লাহুল আযীম। আবার এই যে কোরআন মাজিদের এই শেষ পৃষ্ঠাতে দোয়ায়ে খাতমুল কোরআন লেখা আছে, কোরআন মাজিদের টোটালি মানুষের বানানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আরেকটি কথা আপনি মাথায় নেন। প্রথম আপনাকে কথা বললাম যে যত সৎ আমল, সব আমলকে বাতিল করার জন্য ওই আমলের পিছনে ইবলিস শয়তান কি তৈরি করেছে? বিদআত। আর আরেকটি কথা শিখেন, যে আমলে শয়তান বিদআত তৈরি করেছে সেই বেদাতকে আমরা যে কোনো মূল্যে সুন্নাত দ্বারা সংস্কার করতে পারি। আলহামদুলিল্লাহ। শয়তান যেখানে বেদাত তৈরি করেছে সেখানে রাসূলের সুন্নাত আছে। কিভাবে? হাফেজ সাহেব বলছে যে সাদাকাল্লাহুল আযীম, জি না, এটা মানুষ তৈরি করেছে। এক হাফেজ সাহেব বলছে জি হুজুর এটা তো ভালোই দোয়া, সাদাকাল্লাহুল আযীম এটা তো ভালোই দোয়া। তা আমি বললাম ভালো হলেই সব জায়গাতে লাগানো যায়? আচ্ছা বউ ডাক ভালো না মা ডাক ভালো? কথা বলে না, বুঝেন না নাকি? হ্যাঁ, আপনার কাছে সবচাইতে প্রাণ জোড়ানো ভাষা কোনটা? মা। তাহলে বউকে মা বলেন, ভালো তো। বউকে কি বলবেন এখন থেকে? মানে নিজের ভালো হলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী ভালো হওয়া লাগবে।
বলছে হাফেজ সাহেব যেটা ভালোই তো দোয়া, তো ভালো হলেই যেখানে সেখানে লাগানো যায়। টয়লেটে প্রবেশ করবেন, দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া। এখন আপনি বলবেন যে না, আমি তো হুজুরের নিকট থেকে হাদিস শুনেছি কোরআন মাজিদের একটা হরফ পড়লে 10 নাকি, আমি টয়লেটে কোরআন মাজিদ পড়ে ঢুকবো, হবে না? আহা, হাদিসের দোয়া পড়লে তো আপনি নেকি পাচ্ছেন না, কিন্তু কোরআনের আয়াত পড়লে অক্ষর প্রতি কয় নাকি, তো এটা পড়বেন। আপনার কাছে তো ভালো মনে হচ্ছে, আমার কাছে ভালো মনে হয়। আমার কাছে কি মনে হয়? ভালো। তো আমার কাছে ভালো মনে হলেই হবে? কার আদর্শ অনুযায়ী আমল করা লাগবে? রাসূলের আদর্শ অনুযায়ী আমল করা লাগবে। হাফেজ সাহেব বলছে ভালোই তো, অথচ কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলে শেষ করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতেন, ওযু শেষ করতেন, সালাত শেষ করতেন। আর তাফসীর মাহফিল যখন শেষ করতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াতের শেষে দোয়া পাওয়া গেল কি গেল না? দলিলটা কোথায় আছে? আন-নাসাই আস-সুনানুল কুবরা 10,140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পাঠের মাধ্যমে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করো। আর হুজুর বলছে যে সাদাকাল্লাহুল আযীম, হুজুরেরটা চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা চলবে? এই হাফেজ সাহেব বিচার মাঠে নিরাশ হয়ে যাবেন কোরআন মাজিদ তেলাওয়াত করে। কেন? সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত, রাসূলকে অপমান করা হয়, এই হাফেজের কোরআন মাজিদ তেলাওয়াত করা কবুল হয়নি। ঠিক। মানুষের মধ্যে অনেক বাতিল ভুয়া আমল চালু আছে, এত ভুয়া আমল চালু আছে যে আমলগুলিকে বাতিল করার জন্য ইবলিশ শয়তান প্রাণপণে চেষ্টা করছে। বলছে যে কেউ যদি ফজরের সালাতের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারে, 20 বছর নফল ইবাদত করলে যত নেকি তত নেকি হয়। সুবহানাল্লাহ। টাটকা জাল চলবে না। তাহলে এখন বলছে হুজুর আপনি কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করতে নিষেধ করছেন কেন? জি না, ফজরের সালাতের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত আপনি পাঠ করেন অন্য সময়তে, কিন্তু ওই জায়গাতে নেকির আশায় করছেন কেন? ওই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলতে বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বলা যায়, কেউ যদি ফজরের সালাতের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম, কেউ যদি এই দোয়া 3 বার পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। এই দোয়া ঠিক আছে, আকস্মিক কোনো তার দুর্ঘটনা হবে না। সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত তার কোনো আকস্মিক দুর্ঘটনা হবে না, এই দোয়া বলেন। কোরআন মাজিদের আয়াত যদি তেলাওয়াত করতে চান তাহলে সূরা মুলক তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সূরাতাম মিনাল কোরআনে 30 আয়াতান, কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। শাফাত লিরাজুলিন হাত্তা গুফরা লাহু, ওই 30টি আয়াত বিশিষ্ট সূরা বিচার মাঠে সুপারিশ করবে ওই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল, কিন্তু ওই ব্যক্তি যদি 30 আয়াত বিশিষ্ট সূরা প্রতিনিয়ত তেলাওয়াত করে তাহলে এই 30 আয়াত বিশিষ্ট সূরা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। 30 আয়াত বিশিষ্ট সূরা কি? ওহে সূরাতুল মুলক, সেটা হচ্ছে সূরা মুলক। সূরা মুলক তেলাওয়াত করেন। ভ্রান্ত আমল চালু আছে, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন। বলছে যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন বলে তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এই কথাও মিথ্যা। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে নয়, সালাতুল আওয়াবিন পড়তে হয় ফজর সালাত আদায় করে আপনার সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে থাকতে হবে। সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক, সালাতুল চাসাত, সালাতুল যোহা 4 নামে একটাই সালাত, সময় ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে সুম্মা ইয়াজকুরুল্লাহ, এরপরে আল্লাহর জিকির করে
বসে হাত্তা তাতলুয়া শামস, সূর্য ওঠা পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইনে, এরপরে সালাতুল আওয়াবিন বলেন, সালাতুল ইশরাক, সূর্য উঠেছে 5 মিনিট পরে যেটা পড়লেন সালাতুল ইশরাক, সূর্য একটু গরম হয়েছে যখন, রোদ বুঝতে পারে রোদের তাপ, ওটার বাচ্চা যখন বুঝতে পারে যে সূর্যের তাপ লাগছে পিঠে, ওই সময়তে সালাত আদায় মোটামুটি 8 থেকে 9টা সালাতুল যোহা। এরপরে যখন 11টা সাড়ে 11টা তখন পড়বেন সালাতুল আওয়াবিন। সময়ের পার্থক্যের কারণে নাম ভিন্ন ভিন্ন, তবে ফজিলত একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সালাতুল যোহা বলেন, সালাতুল আওয়াবিন বলেন, ফজর সালাতের পরে জিকির করার পরে যদি মসজিদে 2 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে, তার জন্য নেকি কি? হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার জন্য নেকি হচ্ছে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি। তাহলে এইখানে সালাতুল আওয়াবিন পড়তে হবে, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন, এই কথা ঠিক নয়। আপনাকে দেখাই কত ভ্রান্ত আমল, মানুষ মসজিদে ঢুকেই বসে পড়ছে, মসজিদের হক আদায় করে না। কিয়ামতের আলামতের মধ্যে একটা রয়েছে, মানুষ মসজিদে ঢুকেই বসে পড়বে, মসজিদের হক আদায় করবে না। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, ফালা তাজলিস, তোমরা বলবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করো, গিয়েই বসে পড়ছে। আর বাংলাদেশের প্রায় মসজিদে ও যাতা বড় খতিব নাকি, ও যখন বক্তব্য দেয় তখন লাল বাতি জ্বালিয়ে রাখে, ও সুন্নাতকে ঠেকিয়ে রেখেছে যে সুন্নাত পড়তে দিবে না, চিহ্ন কি? লাল বাতি। জুমার দিনে খুতবা হচ্ছে, এসে নাকি আগে বসা লাগবে, আর খুতবা তারপরে নাকি সালাত। যখন সবুজ বাতি জ্বালাবে, ওটা সবুজ বাতি হচ্ছে সুন্নাত পড়ার অনুমতি যখন, তখন নাকি পড়া লাগে। ও নিষেধ ঠেকিয়ে রেখেছে রাসূলের সুন্নাতকে লাল বাতি দিয়ে। ও কত বড় সাহসর! বুখারী খোলেন, কানা মুফতিও, ও দৃষ্টি প্রতিবন্ধী, ও বোবা শয়তান। আরে বুখারী পড়ো বেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী 930 নম্বর হাদিস, খুলেন, এখনই খুলেন, বাড়িতে যান, এই মুফতি আপনি খুলেন 930। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি ঢুকে পড়লো, এসে বসে পড়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কুম, দাঁড়াও দাঁড়াও, সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? না করিনি। এই দাঁড়াও দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, সংক্ষেপ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময়তে 2 রাকাত সালাত চলে, আর এদেশের কত বড় মুফতি বক্তব্য দেয়, ওই সময় সালাত চলে না, এরা বোবা শয়তান। রাসূলের সুন্নাত মসজিদে এসে বসতে হবে, জুমার খুতবা হোক আর যেই সময়তে হোক, মসজিদের হক, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার পরে বসতে হবে। এটাই চূড়ান্ত কথা, এটাই সৎ আমল। বলছিলাম, আপনি যাকে সৎ আমল বলছেন সেটা সৎ আমল নয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল সেটা সৎ আমল। আপনি কত আমল করছেন যে আমলের কোনো প্রমাণ নেই। আপনি বলছেন যে সৌদি আরব থেকে তাসবিহ দানা নিয়ে এসেছি, মেশিন তাসবিহ দানাতে তাসবিহ দানা গণনা করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসবিহ গণনা করতে দেখেছি ডান হাতের আঙ্গুলে। কোন হাতে? আর হুজুর গণে, হাজী সাহেব গণে কিসে? তাসবিহ দানাতে। আবু দাউদ 1502 নম্বর হাদিস, খুলেন, তাসবিহ দানাতে তাসবিহ পাঠ করা বিদআত, আঙুলে গুনতে হবে, তাও ডান হাতে। ডান হাতের আঙুলে যদি গণনা করতে পারেন তাহলে কি হবে? 3486 নম্বর হাদিস, তিরমিজি খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিদনা বিল আনামিল, তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ গণনা করো, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, বিচার মাঠে এই আঙুলগুলি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেখানে বিদআত সেখানেই সুন্নাত আছে, যেখানে আপনি বিদআত করছেন সেখানেই সুন্নাত আছে। আপনাকে বলছিলাম আমলে সালেহ কাকে বলে? সৎ আমল আপনি করেন, লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত লক্ষ নেকি?
হ্যাঁ হ্যাঁ, 20 লক্ষ নেকি। দাদির কাছে এই কথা জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, দাদি বলছে এই দোয়া পড়লে 20 লক্ষ নেকি। অথচ টোটালি জাল কথা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দোয়া কি করবেন? বাজারে আমরা প্রবেশ করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, সুম্মা ক্বাল, এরপরে বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে প্রবেশের দোয়া। এই দোয়া যদি বাজারে প্রবেশ করে বলতে পারেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ তাকে 10 লক্ষ নেকি লিখে দিবেন। এটা সহিহ হাদিস। সাহস পাচ্ছেন না সুবহানাল্লাহ বলার, তাই না? এইটা হচ্ছে সহিহ হাদিস। এটা আমল করেন। আমানু আলফা আলফি সাইয়াতিন, 10 লক্ষ পাপ তার আমলনামা থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া রাফালাহু আলফা আলফা দারাজাতিন, 10 লক্ষ মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। দেখেন আপনি কি খামোখা এই ভ্রান্ত আমল করছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী অনেক সৎ আমল আছে। যেখানে আপনি ভ্রান্ত আমল করছেন, ওই আমলটা বাদ দিয়ে আপনাকে সঠিক আমল করতে হবে। কত ফজিলতপূর্ণ আমল আছে, কত ফজিলতপূর্ণ আমল আছে। মানুষ ভালো আমল বলে যেটা করছে সেটা ভালো আমল নয়। বলছে যে 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, আর 3 মিনিট পারবো না। ইফতার মাহফিলের ইফতারের লিফলেটে লেখাই থাকে সূর্য অস্ত যাবে 6:45-এ লেখা আছে, আর ইফতার হবে 6:48-এ। কয় মিনিট যোগ? 3 মিনিট। সূর্য অস্ত যাবে কখন? 6:45। ইফতার কখন? 6:48। 3 মিনিট যোগ। ও বলছে যে 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, আর এই 3 মিনিট না খেয়ে থাকতে পারবো না। খুব পরহেজগারিতা দেখাচ্ছে, খুব পরহেজগারিতা। আপনি বলেন আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল। এটা যে কত বড় ডাহা মিথ্যা কথা, নগদ মিথ্যা জাল কথা। এই কথা তোমার দিকে অটোমেটিক্যালি ফিরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের। তুমি কোন সাহস আহলে হাদিসকে ইহুদি খ্রিস্টানের দালাল বলো? আহলে হাদিস কোনদিন ইহুদি খ্রিস্টানের দালালি করে না। ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শকে লাথি মেরে কবর দেয়। তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলো, তুমি অটো ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছো, তার আমলে প্রমাণ। তোমাকে দেখাই তুমি কোন সাহসে বলছো আহলে হাদিসকে ইহুদি খ্রিস্টানের দালাল। আমরা 3 মিনিট যোগ করি না। তুমি বুখারী খোলো, তুমি তো কানা মুফতি, তুমি তো টানা মুফতি, তুমি তো আর প্রতিবন্ধী মুফতি। তুমি বুখারী খোলো, দেখো 1954 নম্বর হাদিস লেখা আছে আয়নার মতো করে। আরে তুমি আয়নাতে চেহারা দেখো, চেহারা দেখতে পাও, হাদিস খুলে হাদিস দেখতে পাও না। তোমার মতো কানা মুফতি আর পৃথিবীতে নাই। তুমি দেখো, হাদিস খুলে দেখো 1954 ফায়দা গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম। যখন সূর্য ডুববে তখন সায়েম ইফতার করবে। ফায়দা যখন গরাবাতি শামস, সূর্য ডুবে যাবে, যখন সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারা সায়েম, তখন সায়েম ইফতার করবে। সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। আহলে হাদিসেরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে, আর ইহুদি খ্রিস্টান কি করে? লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান 3 মিনিট যোগ করে, দেরিতে ইফতার করে। আমলে প্রমাণ আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল নয়, তোমরাই ইহুদি খ্রিস্টানের দালাল। 3 মিনিট যোগ করা ইহুদি খ্রিস্টানের নীতি। আহলে হাদিস 3 মিনিট যোগ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। তোমাকে আমলে দেখাবো তুমি অটো ইহুদি খ্রিস্টানের দালাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদ ওয়ান নাসারা আলা শাই। ইহুদি খ্রিস্টান কোন বিষয়ে, ইহুদি খ্রিস্টান অন্য কোন বিষয়ে
মুসলমানের শত্রুতা করে না। মাহাসাদাকুম আলা সালামত তামিন, ইহুদি খ্রিস্টান মুসলমানের বিরোধিতা করে দুটি কারণে। বলেন তো কয়টা কারণে? বেশি বেশি তারা সালাম প্রচলন করে আর জোরে আমিন বলে। আহলে হাদিস সালাম প্রচলন করে, আহলে হাদিস জোরে আমিন বলে। আহলে হাদিস বেশি বেশি সালাম প্রচলন করে, আহলে হাদিস জোরে আমিন বলে। এই জন্যই তো ইহুদি খ্রিস্টান মুসলমানের বিরোধিতা করে। তার মানে তুমি বোঝাতে চাচ্ছ যে আমি চুপে আমিন বলবো, তার মানে তুমি অটো ইহুদি খ্রিস্টানের দালাল। তুমি দলিলে, তুমি আমলে প্রমাণ। অযথা বদনাম করো না, গীবত করো না। তোমার যদি কোরআন হাদিস জানা থাকে তাহলে ঠিক ঠিক জাতির সামনে বলে দাও, উপকার হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবা। তোমার সাহস কত বড়, তুমি এভাবে বদনাম দাও। আহলে হাদিস কোরআন হাদিসের বিপরীত কোনো কথা বলে না। আহলে হাদিস কোরআন হাদিসের উল্টা কোনো আমল করে না। এই পৃথিবীতে যুগ যুগ ধরে শয়তান শিরক বিদআত কায়েম করতে চেয়েছে, তার পিছে পিছেই আহলে হাদিসগণ শিরক বিদআত উচ্ছেদের কাজে জীবন দিয়েছে। দিন যত যাবে আহলে হাদিসদের ইতিহাস সংগ্রামী ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস রক্তাক্ত ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস শিরক বিদআতকে উচ্ছেদ করার ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস সমাজ সংস্কারের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস শিরক বিদআত উচ্ছেদ করার ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস যাবতীয় জাহেলিয়াতকে তুচ্ছ গণ্য করার ইতিহাস। আহলে হাদিস কোনোদিন শিরক বিদআতের সাথে আপোষ হতে পারে না। এর নাম আহলে হাদিস। আহলে হাদিস যতদিন থাকবে এরা ততদিন শিরক বিদআতকে উচ্ছেদ করে সমাজ সংস্কারের কাজে জীবনকে বাজি রেখে কাজ করবে। আহলে হাদিস কোনো ব্যক্তিকে ভয় করে না, এরা একমাত্র ভয় করে আল্লাহকে। আহলে হাদিস কোনো মানুষের গোলামি করতে আসেনি, কোনো মাঝহাবী সংকীর্ণতায় পড়ে, কোনো মানুষের তাকলিদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এরা হত্যা করতে রাজি নয়। তোমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হত্যা করেছো শুধু মাযহাবকে টিকাতে গিয়ে। অথচ তোমাদের পিতা আবু হানিফা বলেছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবা তখন সেটা আমার মাযহাব। আরে আহলে হাদিসরাই খাঁটি হানাফি, তারা সহিহ হাদিস ছাড়া উল্টাটা মানে না। তোমার হুঁশ থাকা উচিত, তুমি পড়াশোনা করো, সহিহ হাদিস মানতে হবে, কথা ঠিক, ভ্রান্ত আমল চলবে না। তুমি কোন সাহসে রাসূলের হাদিসের বিরোধিতা করো, রাসূলের সুন্নাতের বিরোধিতা করো? রাসূলের হাদিস অনুযায়ী সুন্নাহ অনুযায়ী তরিকা অনুযায়ী আমল করতে হবে। তুমি কোন সাহসে ব্যঙ্গ করলে বুকে হাত বাঁধা নিয়ে? তোমার সাহস কি করে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত অনুযায়ী বোঝা যায় যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করবে তারা ঈমান আনার পরে অটো কাফের হয়ে যাবে। দেখো, তুমি খুলো সূরা তাওবার 65-66 আয়াত। আল্লাহ বলছেন তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো? তোমরা ঈমান আনার পরে তোমরা কুফরি করে ফেলেছো। নগদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা করলো, এইভাবে বুকে হাত বাঁধিয়ে দেখিয়ে। দেখেননি? চোখে দেখেননি, মোবাইলে দেখেননি, এখন তো সব দেখা যায় নগদ। ও বলছে যে আহলে হাদিস বুকে হাত বাঁধে, বুকে হাত বাঁধার ঢং দেখিয়ে দিল, আমরা নাকি এভাবে বাঁধি। তোর বউ কোথায় বাঁধে? ওরাই বলছে যে কি মহিলা কি বুকের ওপরে, পুরুষ নাভির সালাতের পার্থক্য করে দিল। তার মানে বুকে হাত মহিলারা বাঁধবে, তাহলে ওর বউ কোথায় বাঁধে? তাহলে এইভাবে বাঁধে। কথা না বুঝাতে পারেন? মানে ওর বউ যে বাড়িতে অটো হাদিস হয়ে গেছে, ওর টেরই পায়নি। আশ্চর্য কথা। এই খুলেন হাদিস, খুলেন বুখারী, খুলেন 740 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, কানা নাসু উমারুনা আয়াজার রাজুলু ইয়াদাহু লিমনা আলা জিরাইল ইসরাফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষদেরকে আদেশ করা হতো তারা যেন সালাতে এই বাম হাতের উপরে ডান হাত রাখে। জেরা মানে বাহু, এই বাহুটা বাম হাতের বাহুর উপরে ডান হাত যদি বাঁধা হয়, কোথায় কোথায় বাঁধা পড়ে? যদি নাভির নিচে এখন বাঁধেন তাহলে সে কিন্তু মানুষের কাতারে আর থাকছে না। কথা না বুঝতে পারেননি? তুমি যেভাবে ব্যঙ্গ করতে পারো আমরা পারি ওইভাবে নয়, হাদিস দিয়ে তোমাকে দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেরার উপরে জেরা, জেরা মানে বাহু,
তুমি যে কোনো ডিকশনারি খোলো, আরবির দেখাও জেরা মানে বাহু, তো বাম বাহুর উপরে এই ডান বাহু যদি বাঁধা হয় তো কোথায় আসছে? এখন নাভির নিচে বাঁধেন তো, কিভাবে বাঁধবেন? হ্যাঁ, তার মানে ও কিন্তু আর মানুষের কাতারে থাকছে না। আহমদ খুলেন 22,610 হলো বা তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস দেখতে পাও না, কোরআন হাদিস খোলো, হাদিস খোলো, আহমদ খোলো, 22,610 নম্বর হাদিস খোলো, হলো বা তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহুল ইমনা আলা ইসরা সাদরিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বাম হাতের উপরে ডান হাত আলা সাদরিহি, বুকের উপরে বেঁধেছে। হাদিস আছে, তুমি খোলো। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস খোলো। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছেন? ওয়াইল বিন হুজর বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি। কার সাথে? ওয়াইল বিন হুজর বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফায়াদা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি, আমি দেখেছি যে তিনি হাত বেঁধেছেন বাম হাতের উপরে, ডান হাত বুকের উপরে। আবু দাউদ খুলেন 759 নম্বর হাদিস। তাওস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউল ইমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপরে, ডান হাত বেঁধেছেন বুকের উপরে। এই হাদিসগুলি চোখে পড়ে না? কোন সাহসে রাসূলের হাদিসের বিরোধিতা করো? ঈমান ভঙ্গের একটা কারণ রাসূলের হাদিসকে নিয়ে ঠাট্টা মশকরা করা। সালাম আর আমিন জুড়ে বলাতে কারা বিরোধিতা করে? ইহুদি খ্রিস্টান। আমিন চুপে আমিন বলতে হবে এরকম হাদিস পৃথিবীতে নাই। দুই একটা জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলার। কি আমিন বলা? ধীরে আর জোরে। ধীরে মানে বুঝেন না? আমিন, এটা ধীরে, জোরে মানে আমিন। বুঝতে পারেননি মনে হয়? তার মানে ধীরে বললেও শোনা যাবে, জোরে বললেও। তোরা তো ধীরেও বলে না। যে হাদিসগুলি আছে ধীরে বলার, সেই হাদিসের সনদ কি? দঈফ। জোরে আমিন বলার হাদিস সহিহ। তোরা তো জোরে ধীরেও বলে না, চুপে বলে, অথচ চুপে আমিন বলার হাদিস পৃথিবীতে নাই। অন্তত ধীরেই বলুক। আমরা তো জোরে আমিন বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আমানাল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো ইমাম কখন বলবে? ও যদি চুপে বলে তো মুক্তাদিরা তো শুনতে পাবে না, তো তারা বলবে কখন? হাদিস তো বুঝতে হবে। আমার মতো করে হাদিস বুঝলে হবে না। কার মতো করে বোঝা লাগবে? সাহাবীগণের মতো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলে তখন কি বলো? আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকাত আমিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমামের আমিন, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি ওই সমতে মিলে যায়, বিগত সব পাপ ক্ষমা। রমাদানের 30টা সিয়াম পালন করে যত নেকি হয়, জোরে আমিন বললে তত নেকি হয়। কেন হাদিস শুনেননি? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, তার বিগত সব পাপ কি? একই হাদিস একই সূত্রে বলছেন, যে ব্যক্তি সালাতের সূরা ফাতিহা শেষে আমিন বলল, তার বিগত সব পাপ কি? ক্ষমা। রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করতে হবে, একথাই ঠিক, একথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে আমল করা যাবে না। কত ভুয়া আমল চালু আছে। আলহামদুলিল্লাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা সমাজ সংস্কারের কাজে আলে হাদিসদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কত ভ্রান্ত আমল সমাজে চালু আছে। ওযুর শেষে, আজানে, সলাতে যখন দাঁড়াচ্ছে তখন দুই পায়ের মাঝে পরস্পরের 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছে। ওটা হাদিসেও নেই, কোরআনেও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুসু সুফুফাকুম, তোমরা কাতারে পরস্পর মিলে দাঁড়াও, কাতার সোজা করো। হাজু বাইনাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের বাহুগুলিকে পরস্পর মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাত, মাঝের ফাঁক জায়গা বন্ধ করে দাঁড়াও, মাঝের ফাঁক জায়গা বন্ধ করে দাঁড়াও, মাঝের ফাঁক জায়গা বন্ধ করে দাঁড়াও, পরস্পরের পায়ের ফাঁক বন্ধ করে দাঁড়াও।
ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। তার মানে যারা ফাঁকা রাখে কার জন্য রাখে? শয়তানের জন্য। যারা সালাত আদায় করে ফাঁকা রেখে তাকে কাকে সাথে নিয়ে সালাত আদায় করে? ফাইন্নী লারা শায়তান ইয়াদখুলু মিন খালালিস সাফ ফাকান্নাল হাজার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি তোমাদের পায়ের মাঝখানে শয়তান ভেড়ার বকরির বাচ্চা হয়ে বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ খুলেন 666 667 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। মুফতি বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মানহানি হবে। কোথায় এমপি মন্ত্রী, কোথায় ভ্যান চালক। ভ্যান চালকের পায়ের সাথে এমপি মন্ত্রীর পা লেগে গেলে এমপি মন্ত্রীর মান সম্মান থাকে? শয়তানের কি যুক্তি, কি কথা! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী আওসাত খুলেন 5797 নম্বর হাদিস, মান সাদ্দা ফুরজাতান ফি সাফা, যে ব্যক্তি কাতারের মাঝের ভাগ বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দিবেন। এই ফজিলত থেকে শয়তান বিরত রাখার জন্য এই ফাঁক রেখে দাঁড়ানোর কায়দা এরা চালু করেছে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন, আমল আপনার কবুল হবে। কত ভ্রান্ত আমল আপনি করছেন যে আমলের কোনো নজির নেই। রাস্তা দিয়ে দেখা হলে আপনি সালাম দিচ্ছেন কিভাবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দেন হাত, আবার দিচ্ছে, আরেকটা দেন, আরেকটা দেন দেখি। হ্যাঁ, হুজুরের আরো যদি হাত থাকতো আরো লাগাতো। এটা সালাম, এটা কি আমল না? এটা কত গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবা। তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না ঈমান না আনবা। তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবা। আমি কি বলে দিব না কোন কোন কাজ ভালোবাসা বৃদ্ধি করে? তার এক হচ্ছে বেশি বেশি সালাম প্রচলন করা। সালাম প্রচলন করলে ভালোবাসা বৃদ্ধি হয়, ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান বৃদ্ধি হয়। আর ঈমান কোথায় নিয়ে যায়? শয়তান চিন্তা করলো, সর্বনাশ, এই সালাম কবুল হতে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ খুলেন 5212 নম্বর হাদিস, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহানে, যখন দুইজন মুসলমান রাস্তায় ঘাটে, স্কুল কলেজ মাঠে ময়দানে সাক্ষাৎ হয়, পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম দেয়। পরস্পরের কয় হাত? না 3 হাত? না, 2 হাত। পরস্পরের 2 হাতে মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, এই তাদের হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করেন। তাবারানী আওসাত খুলেন 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন, যখন কোন মুমিন আরেকজন মুমিনের সাক্ষাৎ লাভ করে, ফাতাসাফাহা ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে। কয় হাত? এক হাত। এখানে মাদ্রাসার ছাত্র আছো? ইয়াদুন মানে কি? এক হাত। যদি 2 হাত হতো তার, তাহলে হাদিস আসতো বিয়াদাইহি, তার 2 হাত ধরতো। জি না, ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে। স্পষ্ট হাদিস এসেছে যে মুসাফা করতে হয় পরস্পরের কয় হাতে? পরস্পরের 2 হাত। তবে আপনি এক হাত, তার এক হাত, 3 হাত নয়, 4 হাতও নয়। ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, ফাতাসাফাহা, এক হাত ধরে মুসাফা করে। তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, এদের এত ফজিলত, গাছ থেকে পাতা পড়ে যেমন গাছ পাতা মুক্ত হয়, এরা পরস্পরের 2 হাতে মুসাফা করার কারণে এদের শরীর থেকে আল্লাহ পাপ মুক্ত করে দেন। ফজিলত আছে, কিন্তু 3 হাত মারছে, 4 হাত মারছে, আবার বুকে মারে, আবার চুমা মারে, আবার বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আরে সালামি তো দোয়া। আপনার সৎ আমলকে নষ্ট করার জন্য ইবলিস শয়তান প্রাণপণে লেগেছে কি করে আপনার আমলকে বাতিল করা যায়,
কি করে আপনার আমলকে বাতিল করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না। রাসূলের তরিকায় যদি আমল না হয়, আমল যতই ভালো হোক আমল বাতিল হবে। রাসূলের তরিকায় যদি আমল না হয়, আমল যতই ভালো হোক আমল বাতিল হবে। যে কোনো মূল্যে রাসূলের তরিকায় আমল করতে হবে। আপনাকে বলছি, পৃথিবীতে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির ইবাদত, অন্য কোনো ব্যক্তির অনুসরণ, অন্য কোনো ব্যক্তির তরিকায় চললে ইবাদত কবুল হবে না। যে কোনো মূল্যে আপনাকে রাসূলের তরিকায় ইবাদত করতে হবে। রাসূলের তরিকায় যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে। রাসূলের তরিকায় যদি ইবাদত না করেন, ওই ইবাদত বেদাতি আমল হবে, বেদাতি আমল কবুল হবে না। আছে এরা হেদায়েত হতে চায় না কেন? বেদাত এমন একটা পাপ, বেদাত মানুষ করে পাপ মনে করে করে না। জেনা যারা করে তারা পাপ মনে করে করে, মদ যারা পান করে তারা পাপ মনে করে করে, জেনা যারা করে তারা পাপ মনে করে করে, চুরি যারা করে তারা পাপ মনে করে করে, দুর্নীতি যারা করে তারা পাপ মনে করে করে। চুরি, চোর, ডাকাত, জেনাকার, মদখোর, গাঁজাখোর এরা হেদায়েত হয়, কিন্তু বেদাতি সহজে হেদায়েত হয় না। কেন? বেদাত যারা করে তারা ভালো মনে করেই করে। আশ্চর্য একটা পাপ, বেদাত যারা করছে ভালো মনে করেই করছে, অথচ বিদাত ভয়ঙ্কর ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম মুহদাসাতাল উমুর, তোমরা শরীয়তের ব্যাপারে নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকো। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাত পথভ্রষ্ট। কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতের পরিণাম জাহান্নাম। বেদাত করলে জাহান্নামে যেতে হয়, রাসূলকে অপমান করলে জাহান্নামে যেতে হয়। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি সবার আগে হাউজে কাউসারে যাব, আমি সবার আগে হাউজে কাউসারে যাব। মান মাররা আলাইয়া শারাবা, যে আমার সামনে দিয়ে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে। মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যে একবার পান করবে সে জান্নাতে ঢোকা পর্যন্ত আর পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, ইতিমধ্যেই আমি কিছু লোকদেরকে পানি পান করাবো, তারা করবে। ইতিমধ্যে আমার সামনে কিছু আমার উম্মত আসবে, আমার কওম আসবে কিছু। আহারিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো। ওয়ায়ারিফুনানি, তারা আমাকে চিনতে পারবে। সুম্মা হালু বাইনা ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে আর সৃষ্টি করা হবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি বলবো এরা তো আমার উম্মত। লা ইউকালু ইন্নাকা লা তাদরি, ফেরেশতারা বলবে আপনি জানেন না। লা তাদরি, আপনার জানা নাই। মাদা সুবাদা, আপনার মরার পরে এরা শরীয়তের মধ্যে নতুন নতুন আমল তৈরি করেছে। এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শোকান শোকান লেমান গায়রা বাদি, দূর হও দূর হও, যারা আমার মরার পরে শরীয়তের মধ্যে নতুন নতুন ইবাদত তৈরি করেছো তারা দূর হও দূর হও। বেদাতীদের সুপারিশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না। কাজেই বেদাত থেকে সাবধান। যে কোনো মূল্যে সমাজ সংস্কারের কাজে আসতে হবে। রাসূলের উপর মিথ্যারোপ করবেন না, রাসূলের নামে বানানো কোনো ইবাদত করবেন না, কোনো দলের সংকীর্ণতায় ভুগবেন না। নিজের ব্যক্তিকে টিকাতে গিয়ে, দলকে টিকাতে গিয়ে এই রাসূলের হাদিসকে হত্যা করবেন না, এরকম দুঃসাহসিকতা দেখায়েন না। রাসূলের উপরে মিথ্যা প্রতিপন্ন করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে মিথ্যা প্রতিপন্ন করো না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার উপরে যে ইচ্ছারূপ করে মিথ্যারোপ করবে, ফালিয়ালিজিন নারা, তার থাকার জায়গা জাহান্নাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, জামার নামে নতুন মিথ্যা কিছু কথা চালিয়ে দিবে, তার থাকার জায়গা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল, আমি যেটা বলিনি সেটা মানুষের মধ্যে চালিয়ে দেয় যে, তার থাকার জায়গা জাহান্নাম, সে জাহান্নামে যাবে। কাজে আপনার আমল যদি রাসূলের তরিকায় না হয় তাহলে ওই আমল জাহান্নামে নিয়ে যাবে, ওই আমল আল্লাহ কবুল করবে না। বিদআত খুব ভয়ঙ্কর পাপ। আপনাকে বলছি মনে কষ্ট নেবেন না। আপনি
আপনার আমল আপনি বলছেন বাপদাদা থেকে চলে আসছে তাই করছি। জি না, বাপদাদা থেকে আসলে কি করা লাগে? বাপদাদা ভুল করতে পারে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। কিন্তু সঠিকটা জানার পরেও যদি আপনি জেদের উপরে থাকেন, পরিণাম খারাপ হবে। আপনি সংশোধন হয়ে নেন। আপনি বলছেন এতদিন 90 বছর ধরে আমি কি তাহলে ভুল আমল করে আসলাম, আমার কি কোনো আমল কবুল হয়নি? এখন আপনি সঠিকটা জানলেন, আপনি কি করবেন? আপনি কোরআন সুন্নাহ দ্বারা আপনার আমলকে সংশোধন করে নেবেন। আল্লাহ বলছেন আমল সংশোধন করে নিলে ক্ষতি হয় না, লাভ হয়। 90 বছরে আপনার কোন আমল কবুল হয়নি, মনে করেন এই কথা ঠিক। কেন? রসুলের তরিকায় আপনার আমল হয়নি, তাই আপনার আমল কবুল হয়নি। বয়স 90 বছর। এখন কি করবেন? আল্লাহ বলছেন সংশোধন করে নাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। এখন যে ব্যক্তি ঈমান আনে, তওবা করে, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার 90 বছরের বিগত সব পাপকে, সব ভুলকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। সংশোধন করে নেন, জেদ করবেন না। এই প্রায় যত মুরব্বী আর মৌলভী এরাই সংশোধন হতে চায় না। এরা বলে তোমার হুজুর কম জান, আমার হুজুর কম জানে। বাপদাদারা কি ভুল করেছে? সংখ্যাগরিষ্ঠ আমরাই। সংখ্যাগরিষ্ঠ দিয়ে ধর্ম চলে না। সংখ্যাগরিষ্ঠ দিয়ে যদি ধর্ম চলতো তাহলে ঘুষ খাওয়া, সুদ খাওয়া জায়েজ হয়ে যেত। কেননা সুদখোর সমাজে বেশি। বলছে যে আমরাই সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ দলিল নয়, কোরআন হাদিস দলিল। কোরআন হাদিস যদি থাকে তাহলে সেই আমল জায়েজ। কোরআন হাদিসে না থাকলে তোমার সংখ্যা যতই হোক, সংখ্যার 5 পয়সা দাম নেই। বলছে আমার আলেম বড় আলেম, 90 গাড়ি কিতাব পড়া আলেম, আমার আলেম কি ভুল করতে পারে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়, তোমার আলেম কত বড় আলেম, তার নাকি ভুল হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষ হিসেবে কিছু করতে গেছেন তখন ভুল করেছেন, তবে সঙ্গে সঙ্গে আল্লাহ সংশোধন করে দিয়েছেন। একদা জোহর কিংবা আসরের সালাত 4 রাকাত সালাত 2 রাকাত পড়ে সালাম ফিরে বসে আছেন। তো সাহাবীরা তো লোকমা দিবেন না, কেননা তারা মনে করছে যে সালাতের মধ্যেই মনে হয় ওহি করে 2 রাকাত আল্লাহ কি করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। তো এক সাহাবী বলছেন সালাত শেষে, আল্লাহর নবী সালাত কি আল্লাহ কমিয়ে দিয়েছেন নাকি আপনিই ভুল করে 2 রাকাত পড়লেন না? বলছে আমি তো ভুল করতে পারি না। আবু বকর বলছে আল্লাহর নবী আপনি ভুল করেছেন, 2 রাকাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আমিও ভুল করি। যখন আমি ভুল করব তখন আমাকে স্মরণ করিয়ে দিও। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসেবে ভুল করেছেন। ভুল হতেই পারে, যখন ভুল হবে সংশোধন করে নাও। একটা হাদিস আপনার জানা না থাকতে পারে, যত বড় আলেম হোক, ও কি সব জানে? আমি মেনে নিলাম ও অনেক জানে, কিন্তু সব জানে না। ভুল হতেই পারে, আপনি সংশোধন হয়ে নেন। তাই বলে যারা মুরব্বী মৌলবীরা রাগ করেন না, এটা তদন্তে বোঝা গেছে যারা সংশোধন খুব কম হতে চায়। 90 বছর ধরে আমল করে আসছি, বাপদাদা কি ভুল করে গেছে? বাপদাদারটা সপ্তাহটা আপনি মানেন না। বাপদাদা আগে 1 বিঘা জমিতে 3 থেকে 5 মণ ধান পেয়েছে, আপনি পান 30 মণ। তো এখন 25 মণ ফেলে দিতে হবে, 5 মণ বাপদাদারটা মানতে হবে। আপনার বাপদাদা আপনাকে খাওয়াইছে চুলাতে ভাত রান্না করে, খড় পুড়িয়ে। খড় বুঝেন না? খড় জ্বালানি ব্যবহার করে ভাত রান্না করে দেয়নি? এখন আপনি কি দিয়ে রান্না করেন? বাপদাদারটা কোথায় গেল? জাতে মাতালেরা তালে ঠিক। বাপদাদা যা করবে, বাপদাদা থেকে ধর্ম। বাপদাদা দিয়ে ধর্ম, দাদা দিয়ে ধর্ম চলবে না। বলছে যে আমার বাপের 10,000 লোককে 40 খাওয়াই দিয়েছি, মরার খাওয়া। এইদিকে খাওয়ায় নাকি? খাওয়ায় না। আশ্চর্য কথা, বলছে 10,000। তদন্ত করলে দেখা যাবে যে 9,000 লোক সালাত আদায় করে না। বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, অথচ বেনামাজি এতই খারাপের খারাপ, কুকুর সিগালের চাইতে খারাপ। তাকে আপনি দাওয়াত দিচ্ছেন কেন? বেনামাজিদের ব্যাপারে যে কথা এসেছে কড়া,
এখানে আরো বলবো না, তো বলে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করতে হবে যে কোনো মূল্যে। বেদাত থেকে সাবধান, বেদাতের পরিণাম জাহান্নাম। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই যে তাওহীদের জাগরণ শুরু হয়েছে, সুন্নাতের যে জাগরণ শুরু হয়েছে, তরুণদের মধ্যে যে জাগরণ শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ আহলে হাদিসের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তরুণেরা তোমরা সচেতন হও, তোমাদের মাধ্যমে দাওয়াতি কাজকে এগিয়ে নিতে হবে। বেদাতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত পাবে না ইনশাআল্লাহ। তরুণদের মধ্যে যে জাগরণ হয়েছে, তোমরা কাজ করো, রাত দিন কাজ করো, সারা পৃথিবীতে দেশে দেশে ছড়িয়ে যাও। আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আমাদের সোনামণি সংস্থা, আমাদের যুব সংঘ, যেই হোক না কেন, যে যেখানে আছে সই আকীদার বইপত্র, তাহারিক পত্রিকা বলেন, সালাতুর রাসূল বলেন, আপনার এই লিফলেট বলেন, সমানে বিতরণ করতে হবে, সমানে দাওয়াতি কাজ করতে হবে, বসে থাকা যাবে না। মানুষ আজকাল আলহামদুলিল্লাহ মানুষ সঠিকটা গ্রহণ করে। কিচ্ছা কাহিনীর দিন শেষ, গল্পের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ ইনশাআল্লাহ। গল্প কিচ্ছা কাহিনী আর চলবে না। হুজুর 2 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য দেয়, আরে 6236টা আয়াত কোথায় গেল, লক্ষ লক্ষ হাদিস কোথায় গেল? এমনিতে সাপ হরিণের কিচ্ছা কাহিনী বলে হুজুর বলছে আল্লাহর ধন নাকি নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। হুজুরের তো কোরআন, আবার বলছে মুফাসসির। মুফাসসির তো বললাম, মুফাসসির কে বলছে যে মুফাসসির আল্লাহ বলছেন, সূরা আনাম খুলেন 50 আয়াত, কুল মুহাম্মদ আপনি বলেন, লা কুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি বলি না যে আমার নিকট আল্লাহর ধন আছে। অথচ বক্তা বলছে যে আল্লাহর ধন কাকে দিয়েছে, মানে ওর এই কোরআনের আয়াত জানা এমনিতেই মুফাসসির, এমনিতেই এক শ্রেণীর বক্তা যারা মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলছে। এই খানকার, এই মাজারের, এই পাগড়ি পড়া হুজুরেরা খানকা মাজার নামক শিরকের ফ্যাক্টরি বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে, তাওহীদবাদী মানুষকে অটোমেটিক্যালি মুশরিক বানাচ্ছে। এরা যারা খানকা মাজারের ব্যবসা করে, এরাই হচ্ছে ইবলিস শয়তানের এজেন্ট, দালাল। এরা যারা এই বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, এরাই ইবলিস শয়তানের দালাল। এই দালালিপনা থেকে মুক্ত থাকতে হবে, আহলে হাদিস সমাজকে সচেতন থাকতে হবে, যে কোনো মূল্যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এই কথা বলে যুবকদেরকে আমি উৎসাহ দিই, যুবকদেরকে আমি অনুপ্রেরণা জানাই, তোমরাই আগামী দিনের তাওহীদি ঝান্ডাবাহী একক সংগঠন এই বা পৃথিবী। তোমরা কোরআন সুন্নাহকে নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আর সারা পৃথিবীবাসীকে বলছি, কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করতে শিখেন। আপনাকে আমি হেয় তুচ্ছ করতে আসিনি, রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করতে শিখেন। আরে দাজ্জাল বলছে, দাজ্জাল আম্মা আনা খায়রুল লাহুম আয়ুতিয়াহু, মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে যেন মুহাম্মাদের আনুগত্য করে। এটা দাজ্জালের কথা। আর তুমি কোন মৌলবী, কোন আলেম হয়ে রাসূলের বিরোধিতা করো, রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করো, সই আমলকে নিয়ে ব্যঙ্গ করো, শুধু মাযহাবকে টিকানোর জন্য, ব্যক্তিকে টিকানোর জন্য, মনে রাখো তুমি দাজ্জালের চাইতে খারাপ। কাজেই বলছি যুবকদেরকে, তোমরা সোচ্চার হও, কোরআন সুন্নাহর বার্তা নিয়ে ছড়িয়ে পড়ো। সারা পৃথিবীর মানুষকে বলছি, সুন্নাতকে মূল্যায়ন করো। আজকের আলোচনার শেষ হাদিস কি, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফিহি আজরু খামসিনা শাহিদাম মিনকুম। কেউ যদি রাসূলের একটা সুন্নাতকে মূল্যায়ন করতে পারে, কেউ যদি রাসূলের একটা সুন্নাতকে জীবিত রাখতে পারে, তাহলে তার নেকি 50 জন শহীদদের সমান। যে কোনো মূল্যে রাসূলের সুন্নাতকে হেফাজত করতে হবে। আহলে হাদিস কোনো বেদাতের সামনে আপোষ করবে না ইনশাআল্লাহ। এরা কোনো জাহিলিয়াতকে প্রশ্রয় দিবে না। সাবধান, যুবকদেরকে বলছি, তোমরা কোরআন সুন্নাহর আদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠা করতে তোমরা কাজ চালিয়ে যাও। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হয়তো আজকের মাহফিলে অনেক মহিলারা এসেছেন, মহিলাদের সালাতের ব্যাপারে কয়েকটা কথা। অধিকাংশ মহিলাদের সালাত কবুল হচ্ছে না, তার কারণ শয়তান বলে দিয়েছে যে যখন তারা দাঁড়াবে তখন 2 পা জোড় করে দাঁড়াবে। লজ্জাস্থানের কালেকশন নাকি মাটির সাথে হয়। শয়তান কত চালাক, এখানে মেরে দিয়েছে, সালাত হয়নি। আবার মহিলারা যখন সেজদা করে, মহিলারা যখন দাঁড়াবে 2 পা ফাঁক করে স্বাভাবিক ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে,
নারী পুরুষের একই বিধান। তারা যখন সেজদা করে দেখবেন যে হাঁটু আর এই বাহুটা একেবারে কুকুর বিড়ালের মতো দিয়ে সেজদা করছে। জি না, এইভাবে সালাত হবে না। মহিলাদেরকেও লম্বা হয়ে সেজদা দিতে হবে, যাতে করে সেজদার মাঝখান দিয়ে বকরির বাচ্চা যেতে পারে। এটা সুস্পষ্ট হাদিসে এসেছে। মহিলাদেরকে সালাতের ব্যাপারে সতর্ক করতে এসেছি। প্রায় মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, একামত দেয় না। অথচ নারী পুরুষ প্রত্যেকে একামত দিতে হবে। পুরুষেরা দিবে জোরে, নারীরা দিবে নিম্ন স্বরে। বাড়িতে একাকে সালাত আদায় করছে জোরে, তাও তাকে একামত দিয়ে কি করতে হবে। আবার আরেকটা ভুল মহিলাদের, রাত্রের সালাতগুলি মাগরিব এশা ফজর মহিলারা সালাত আদায় করে, এরা কেউ জোরে কেরাত করে না, চুপে চুপে কেরাত করে। অথচ মহিলারাও জোরে মানে নিম্ন স্বরে কেরাত করবে, মুখে উচ্চারণ করে কেরাত করবে। কথা মনে বুঝাতে পারলাম না? পুরুষ ইমাম যেমন জোরে কেরাত করে না, মহিলারাও তাদের বাড়িতে কি করবে, মানে শব্দ করে কেরাত করবে, জোরে নয়, নিম্ন স্বরে শব্দ করে আওয়াজ যেন হয় যে সূরা ফাতিহা পড়ছে না ইখলাস পড়ছে, ও কি পড়ছে বোঝাই যায় না। এইভাবে নয়, সালাত জোরে কেরাত করেই পড়তে হবে। এ কথাই ঠিক। বলছিলাম মহিলাদের ব্যাপারে, তারা সালাত আদায় করবে। আর অধিকাংশ মহিলা সালাতের ওয়াক্ত বোঝে না। এরা ঘর ঝাড়ু দেয়, রান্না করে, স্বামীকে খাওয়ায়, ছেলেকে খাওয়ায়, ঘুম পাড়িয়ে দেয়, এরপরে গোসল দিয়ে জোহরের সালাত আদায় করে আসরের সাথে। জি না, জাহান্নামে যাওয়ার জন্য এই সালাতই যথেষ্ট। যদি কোনো জরুরি কোনো কাজ হয় তাহলে কি করবে, আগে জোহরের সালাত আদায় করে নেবে, তারপরে গোসল দিবে। অথবা সকাল থেকে কাজ করে ফ্রি, সালাতের জন্য সময় বাহির করতে হবে, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করা যাবে না। মহিলাদের এই ব্যাপারে সতর্ক। মহিলাদের ব্যাপারে আজকে শেষ একটি হাদিস, মহিলারা হয়তো আসছে, যদিও আজকের আলোচনা নারী পুরুষের সকলের জন্য কি সমান। বুঝতে হবে সুন্নাত কি, বেদাত কি। আমাদের আমল কবুল হচ্ছে না কেন? রসুলের তরিকায় যদি আমল না হয়, আমল কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, কয়টা? 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য, ফালতাদখুল মিনা ইউনাবু বিল জান্নাতি 7, সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এই জন্য স্বামীর আনুগত্য করে জান্নাতে যাওয়া লাগবে। পর্দায় থেকে জান্নাতে যেতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাতে যেতে হবে, আর রমাদানের সিয়াম পালন করে জান্নাতে যেতে হবে। উপস্থিত আজকের এই দিনী বৈঠকে যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার কথাতে আপনারা কষ্ট পাবেন না। কথা এরকমই, তুমি আমাকে চেতিয়ে দিয়েছো, তুমি কেন রসুলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করলা? তুমি বলতে পারতা যেটা আমাদের মাযহাবে আছে তাই আমরা করি। রসুলের সুন্নাতকে নিয়ে ঠাট্টা করার অধিকার তোমাকে কি দিল? একজন আহলে হাদিস বেঁচে থাকতে রসুলের সুন্নাতকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্যই তোমাকে কথা বলা। জি আলহামদুলিল্লাহ, সকল বিধান কায়েম, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কোন বিধান থাকবে না, একমাত্র আল্লাহর বিধান কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে সার্বিক জীবনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সন্তান জন্মগ্রহণের কতদিন পর আকিকা করতে হবে? 7 দিন। 7 দিনের দিনে আকিকা। ছেলে সন্তান হলে কতটি পশু, মেয়ে সন্তানের কতটি পশু কুরবানি করতে হবে? কুরবানি মানে কি? আকিকা। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি। তবে ছেলের পক্ষ থেকেও 1টি যায় সামর্থ্য অনুযায়ী। পিতার সামর্থ্য আছে, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা দিবে, সামর্থ্য নেই 1টি দিবে, কোনো সামর্থ্য নেই দিবে না। তবে ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি, তবে ছেলের পক্ষ থেকে 1টিও চলে। আর 7ম দিনের দিনেই আকিকা। জি জাযাকাল্লাহ খায়ের। আমরা আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু